নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের যখন বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসা হয় তো সেই লঙ্কাগুলো যদি আমরা প্লাস্টিকে এভাবে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এগুলো আমাদের বোটা ছাড়িয়ে রাখতে হয়। শুধু বোটা ছাড়িয়ে রাখলে তো হবে না বন্ধুরা। পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে যদি আমরা আলাদাভাবে না রাখি তাহলে কিন্তু পাকা লঙ্কার সাথে কাঁচা লঙ্কাগুলো সবগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো কিন্তু পেকে যাবে। আর কাঁচা লঙ্কার যেটা আমাদের দরকারি যেটা দরকার আমাদের, অর্থাৎ তরকারিতে আমরা যখন কাঁচা লঙ্কার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারবো না, তাহলে সবে পেকে যাবে। তো আমরা কি করব, এই কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে নিব এবং পাকা লঙ্কাগুলোকে আলাদা করে নিব। তো কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে নিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দিব। তো কিভাবে রাখবো, তো রাখলে আমরা অনেক দিন রেখে খেতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এভাবে আমরা পেপার নিয়ে নিচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি কন্টেনার। তো এখানে পেপারটা দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেপারটা দিয়ে তারপরে যদি আমরা কাঁচা লঙ্কাগুলোকে এখানে রেখে দেই তাহলে কিন্তু আমাদের কাঁচা লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে। শুধু এভাবে রাখলেই হবে না, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে এটা যত্ন করে রাখা হয়। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো লঙ্কা ঢেলে নিলাম। তো ঢেলে নিয়ে এখন পাকা লঙ্কা যেগুলো সেগুলো আলাদা করে নেব আর কাঁচা লঙ্কা যেগুলো সেগুলোকেও আলাদা করে নেব। তো রং যেগুলো পাকা পাকা ধরেছে সেই লঙ্কাগুলো কিন্তু পাকা লঙ্কার সাথেই রাখতে হবে, আর কাঁচা যে একদমই যেগুলো কাঁচা সেই কাঁচা লঙ্কাগুলোই শুধু আলাদা করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেগুলো রং হয়েছে সেই লঙ্কাগুলো রং যেটা লালচে ধরে গেছে সেই লঙ্কাটাও কিন্তু আমি পাকা লঙ্কার সাথেই রাখছি। কেননা এই লঙ্কাগুলো যদি কাঁচা লঙ্কার সাথে রাখি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার কাঁচা লঙ্কাটাও কিন্তু পেকে যাবে। আর এইভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের লঙ্কাটাও নষ্ট হবে না, আর পাকা লঙ্কাগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবো এবং নষ্টও হবে না। তো আর কাঁচা লঙ্কাগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন কিন্তু খেতে পারবো। তো পাকা লঙ্কাগুলোকে যদি আলাদাভাবে রাখি তাহলে এই লঙ্কাগুলোকে আমরা আগে শেষ করতে পারবো, শেষ করে তারপর আমরা কাঁচা লঙ্কাগুলোকে ধরতে পারবো। তো এভাবে করে কিন্তু আমরা কিন্তু লঙ্কাগুলোকে যত্ন করে রাখতে পারি। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করেছি, পাকা লঙ্কাগুলোকে আলাদা করেছি। তো এখন কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে শুধু রাখলে যে হবে সেটা একদমই নয়, তার উপরে আমি কিন্তু আরেকটা পেপার দিয়ে দিচ্ছি। পেপার দিচ্ছি এই কারণেই যে পেপার যদি লঙ্কাগুলো ঘেমে যায় তাহলে কিন্তু ঘামটা কিন্তু আমাদের পেপার কিন্তু অ্যাবজর্ব করে নেবে, ফলে কিন্তু আমাদের লঙ্কাটা কিন্তু একদমই আর নষ্ট হতে দিবে না। তো এইভাবে করে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু লঙ্কাটাকে আমরা অনেক দিন রেখে তাহলে খেতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ভালো লেগেছে। তো বন্ধুরা দেখো, এভাবে পাকা লঙ্কাগুলো আমি এই প্লাস্টিকটার মধ্যে রেখে দেবো। তো কিভাবে রাখছি তো দেখতেই পাচ্ছ, একটা প্লাস্টিকের মধ্যে রেখে আবার সেই প্লাস্টিকের ভিতরে কিভাবে রাখা যায় সেটাও তোমরা দেখে নাও। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তো এইভাবে করে যদি আমরা এই লঙ্কাগুলোকে প্লাস্টিকের মধ্যে রেখে দেই তাহলে এই লঙ্কাটাকে আমরা আগে খেয়ে ফেলবো, ফলে আমাদের লঙ্কাগুলো কিন্তু একটা লঙ্কা কিন্তু নষ্ট হবে না, বাদও যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন কোনো রকম রসুন আমাদের বাড়িতে বেশি প্রয়োজন হয় তখন কি হয়, রসুন কিন্তু আমাদের বেশি করে রসুন লাগে। তো হাত দিয়ে ছুলতে গেলে কিন্তু আমাদের আঙুলের মাথাগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আর রসুনগুলো দেখতেই পাচ্ছ কালারগুলো কিন্তু অন্যরকম, অর্থাৎ এই রসুনটা কিন্তু কাঁচা রসুন, একদমই কাঁচা রসুনটা। তো এই রসুনটাকে ছুলতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তো রসুনটা যদি শুকনো হয় সেই শুকনো রসুনটা যতটা ছুলতে সময় লাগে তার থেকে বেশি সময় কিন্তু এই কাঁচা রসুনটা
ছুলতে কিন্তু আরও বেশি সময় লাগে। তো এই রসুনগুলো ছুলতে গেলে কিন্তু আরও আঙুলের মাথাগুলো বেশি ব্যথা হয়ে যায়। তো কিভাবে আমরা এই চটপট করে এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিব তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে দেখো বন্ধুরা, এর জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল, একদম গরম জল দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম জল দিইনি, যদিও একদম ফুটন্ত গরম জলটাই আমি দিয়েছি। গরম জলটা দেওয়ার পর আমি কিছু সময় এটাকে 5 মিনিট বলতে আমি যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটা রেখে দিব। যেহেতু আমার এই রসুনটা হচ্ছে কাঁচা, সেহেতু একটু সময় বেশি লাগবে, তো এর জন্য কিন্তু আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা, এভাবে করে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রসুনের খোসাগুলো খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। তো দেখো আমি 5 মিনিট পর বলতে জল ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করলাম, তারপর চলে এলাম। তো দেখো এখন হাত দিয়ে একটু এরকম করে নিচ্ছি, করাতেই কিন্তু আমাদের রসুনের খোসাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এভাবে করলেই দেখতেই পাচ্ছ রসুনের খোসাগুলো কিন্তু আর্ধেক করে ছাড়া হয়ে গেছে, কোনোটা আবার একদম পুরোপুরি ছাড়া হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। তো দেখো এখন চটপট করে রসুনের খোসাগুলো খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে, এবং ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারতাম। তো দেখো বন্ধুরা, আমি খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি রসুনের খোসা সবগুলো ছাড়িয়ে নিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন আটা চালি তখন কি হয়, আমাদের কিন্তু আটা চালতে গেলে এপাশে ওপাশে দুপাশেই কিন্তু আটা পড়তে থাকে। তো এভাবে করে চালতে গেলে আমাদের কিন্তু আটা পড়তে থাকে। যত বড়ই আমরা পাত্র নেই না কেন, সেই পাত্রের মধ্যে কিন্তু এইভাবে পড়তে থাকে। তো এভাবে করে আমরা একটা খুব সহজে আমরা ছোট পাত্রের মধ্যেও আমরা আটা চেলে নিতে পারবো। এরকমই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো যেটা করলে কিন্তু আমাদের এক জায়গায় অল্প জায়গার মধ্যে আটাটা পড়বে এবং ছিটে এদিক সেদিকও পড়বে না। তো দেখো এরকম করে একটা বাটি নিয়ে তারপর যদি এরকম করে একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে আটাগুলো চেলেও নিতে পারবো, এবং এদিক সেদিক যে পড়ে যাওয়া সেটাও কিন্তু হবে না। আর একই জায়গায় পড়বে, খুব ছোট পাত্রের মধ্যেও কিন্তু আমরা খুব সহজে আটাগুলোকে চেলে নিতে পারবো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একই জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে কিন্তু আটাটা পড়েছে। দেখতেই পাচ্ছ অল্প জায়গার মধ্যে আটাটা পড়েছে, এখানে কিন্তু ছড়েও যায়নি। অর্থাৎ তোমরা কিন্তু ছোট পাত্রের মধ্যেও এভাবে করে একটা বাটির সাহায্যে তোমরা কিন্তু আটাগুলো চেলে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের অনেক সময় হয় যে ইচ্ছে করে না আমাদের হাত দিয়ে আটা মাখতে, এবং গরম জল দিয়ে যখন আমরা আটা মাখতে যাই হাতে গরম লাগবে বলে আমরা কিন্তু একদমই আটা হাত দিয়ে মাখতে ইচ্ছে করে না, বা ইচ্ছে হয় না, বা কোনো সময় হয়তো হাতটা কেটে গেল, এরকমটাও কিন্তু হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি আমরা গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে হাতটা গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা এইভাবে আটাটা মেখে নেই তাহলে কিন্তু খুব সহজে আমরা আটাটাকে মেখে নিতে পারবো। অল্প করে মাখবো আর সামান্য করে জল দিব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু আটাটা মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের আটাটা মাখা হয়ে যাবে। এভাবে কিন্তু অনেক সময় হয় আমাদের কিন্তু হাত কেটে যায় বা হাতের কনি হয়েছে, তো সেভাবে করেও কিন্তু আমাদের তখন কিন্তু হাত একদম দিয়ে মাখতে ইচ্ছে করে না, বা ঠান্ডাতে কিন্তু আমাদের হাত দিয়ে আটাটা একদমই মাখতে ইচ্ছে করে না। তো দেখো এইভাবে করে গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু আটা মাখা হয়ে যায়। হাত না লাগিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম। তো দেখতেই পেলে আমি কিন্তু একদমই সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছ এখন তোমরা কিন্তু হাত দিয়ে হালতোভাবে একটু যদি তোমরা এইভাবে মেখে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটা লিচি করে রুটি বানিয়ে খেতে পারবো। তো এটা কিন্তু আমাদের যদি আমরা আর না মাখি তাতেও কিন্তু লিচি করতে অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, অনেক সময় হয় যে
আমাদের বাড়িতে অনেক লোক এসেছে এবং সবাই তাড়াতাড়ি করে রুটি খেতে বসে পড়েছে, আবার গরম গরম রুটি দিতে হবে। তো কিভাবে আমরা তাড়াতাড়ি করে রুটি অনেকগুলো একসাথে বেলে নিতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো খুব সহজে একসাথে তোমরা কিন্তু 3টে 4টে 5টে এইভাবে করে কিন্তু তোমরা 10টা রুটিও একসাথে বেলে নিতে পারবে। তো কিভাবে বেলবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো একটা রুটির উপরে দিয়ে এরকম করে ভালো করে আটা একটু বেশি করে দিয়ে তারপরে যদি এরকম করে চাপ দিয়ে আবারও যদি আটা এরকম করে দিয়ে তারপরে যদি তোমরা বেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু রুটি দেখো 3টে দিয়েছি, 3টে রুটি খুব সুন্দরভাবে একসাথে বেলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু একটার সাথে যে আরেকটা লেগে যাবে সেটা কিন্তু একদমই লেগে যাচ্ছে না, যেহেতু আমি আটা এখানে একটু বেশি পরিমাণ করে দিয়েছি। তো চাইলে তোমরা নিচে কিন্তু একটা কিছু বিছিয়ে নিতে পারো। তো যদিও আমি বিছিয়ে নিইনি তবুও কিন্তু সেরকম ভাবে যে আটা আমার নষ্ট হয়েছে সেরকম ভাবে না, অল্প একটু আটা নিচে পড়েছে। তো দেখো এভাবে করে কিন্তু আমি খুব সুন্দরভাবে রুটিগুলো বেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ একটার গায়ে কিন্তু একদমই আরেকটা লেগে যাচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু গোলও হয়েছে, কোনো রকমই আঁকা বাঁকা হয়নি। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?